তোমার মতো কেউ চিচেরি বাটপার থাকলে তার সাথে দাও, তুমি তো চুরি করে খাও। আর কোরআন হাদিসে তো নাই যে চোরের সঙ্গে কুরবানি দেওয়া। তুই তো যাতে চোর, তোর মাথা খেলে চোরের বুদ্ধি আসবে। চুরি করা গরু কখনো কুরবানি হয় নাকি? তোর বুদ্ধি তো ওই রকমই, তোর বুদ্ধি যেরকম তোর চিন্তাধারা ওই রকম। বুঝতে পারছি না কি একজন কুরবানি দেওয়ার ভাগ লাগবে, আরে কি নেওয়া যায় ভাই? তোমাকে যে কুরবানির ভাগে নিব, তুমি করোটা কি কত? চিটারি বাটপারি করে খাও। এই চিটারি বাটপারি টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কি কবুল হবে? আল্লাহ তাআলা 7টা ভাগ করতে গরু, এই 7টা ভাগে কুরবানি দেওয়া যাবে। এরই মধ্যে যদি একটা ভাগে কিঞ্চিত পরিমাণ অবৈধ টাকা থাকে, সেই কুরবানি কবুল হবে না। ভাই আমি তোমাকে নিতে পারবো না, তুমি তো করো চিটারি বাটপারি। তোমার মতো কেউ চিটারি বাটপার থাকলে তার সাথে দাও। এ ভাই আমরা তো কেউ নেয় না রে ভাই কুরবানি ভাগেতে, তুমি যদি নাও এবার। আমার ভাই হালাল টাকা, আমি হালাল ভাবে কুরবানি দিব, লোক একটা লাগবে, কিন্তু তোমাকে নিতে পারবো না। যাও এ ভাই এবার ভাবা যায় না ভাই। ভাই আমি ভাববো না ভাই, তুমি যাও। ও রামে রাম ভাই, এই ঠিক আছে, আমি তো একটা কুরবানি দিতে যাচ্ছি। হ্যাঁ ভালো কথা। আপনারা তো অনেক জায়গায় কুরবানি দিচ্ছেন, আমি তো অনেক জায়গায় খুঁজলাম, আমাকে একটু, আমি তো পালাম না, আমাকে একটু কি কুরবানি নেওয়া যায়? তোমাকে যে কুরবানিতে নিব, ভাগে নিব, তুমি বলতেছো ভাগে নাও। তোমার যে প্রফেশন, তুমি তো চুরি করে খাও। আর কোরআন হাদিসে তো নাই যে চোরের সঙ্গে কুরবানি দেওয়া। ভাই চোরের সাথে আমি ভাগে কুরবানি দিব না, আমার একটা ভাগ লাগবে, কিন্তু চোরের সাথে দিব না। ভাই তুমি যাও। কিরে বন্ধু দাঁড়া, তুই তো খুঁজিচ্ছি, তুই বলে কুরবানি দিচ্ছ শূন্য, একটা ভাগ আমার কানে লে নাকি? আল্লাহর রহমতে কুরবানি ভাই আমি প্রতিবারই দিই, ভাগেই দিই। গরিব মানুষ ভাই, বেশি টাকা নাই, আমার একটা ভাগ দরকার, কিন্তু তোকে তো নিতে পারবো না বন্ধু। কে বন্ধু আমি তো পারবো না রে। আমি তুই কতবার বলেছি যে বন্ধু তুই সুদ খাওয়াটা বাদ দে, তুই আর সুদ খাই জায়গায় ভরি দেওয়া নাই। আর সুদ খাওয়ার সাথে চলাফেরা করাই যায় না। আর কুরবানি বন্ধু, সুদ খাওয়াটা বাদ দে। তুই সুদ খাওয়া যে বছর থেকে বাদ দিব, আমার সাথে তুই প্রতিবার কুরবানি দিবি। টাকা পয়সা তো আর কম করিস নাই, টাকা পয়সা কি কবরে নিয়ে দেবি? বন্ধু তুই আমার বন্ধু, ছোট থেকে বড় হয়েছি, এক জায়গায় লেখাপড়া করেছি, পুকুরে ন্যাংটা হয়ে ঝাপাইছি, এটা বাদ দে। আমার কথা শোন, তুই যদি সুদ খাওয়া বাদ দিতে পারিস, তারপরে এসে একদিন বলবি যে বন্ধু রহিম, আমি তোর সঙ্গে কুরবানি দিব, আমি তোকে নিব। আমি ভাই কোনো সুদ করে কুরবানি দিব না। যদি সুদ করে মানুষ কত বাজে ভাবে দেখে তুই জানিস? তোকে যে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম সম্পদ ভাই, আসসালামু আলাইকুম, এটা দেয় সামনাসামনি, থুতু ভাবে থুতু। এটা বন্ধু এটা তো আমার বাপ দাদারি, আমি তো ছাড়তে পারছি না বন্ধু। মানে সম্পদ তো কম নাই, পুকুর আছে, জমি আছে, 2 তলা বাড়ি করছিস, সব কমপ্লিট। বেটা বিয়ে দিবি, একটা ছোট একটা বিক্রি হয়েছে, এই নিয়ে তো সংসার ভালোই চলতেছে। তুই একটা কাজ কর বন্ধু, সুদ খাওয়াটা বাদ দে। সুদ খাওয়া বাদ দিবি যেদিন থেকে, সেদিন থেকে আমার কাছে আসবি। আর এই কুরবানি তো হালাল পয়সা দিয়ে করা লাগবে, এটা একটা ত্যাগ। তুই যে জিনিসটা ত্যাগ করবি সেটা তো হালাল পয়সা দিয়া, ভালো লোকের সাথে। আর তুই তো এলাকার ভালো লোক না, তুই যতই মন মানসিকতা ভালো হোক তোর, কিন্তু তুই কিন্তু সুদ খাস। তুই এলাকার সুদারু, সবাই সুদারু নামেই চিনি। বন্ধু আমি তোকে নিতে পারতেছি না, তুই দেখে কোনো সুদারু, তুই কি তুই লিবো না লিবো না সোজা সাপ করে দে বন্ধু। তুই নিতে পারবো না বন্ধু, তুই দেখ অন্য কোনো সুদারুর সাথে দেখা যা। ওরে শালা, তুই শেষমেশ আমার ছাগলটার উপরই চোখ দিলি। এটা খুব সুন্দর বিয়াই। না এটা বিয়াই না, এটা ডিম দেয়। ছাগলটা কি কুরবানি দিবি নাকি রে? না রে, কুরবানি দিতাম কিন্তু ছাগলটা গাভিন, সেটা কুরবানি দেবো না। আর এমনিতে তো কুরবানি থেকে ভাগাই নিচ্ছে না, কি যে মুসিবত আমি বুঝতেছি না। বাটপারি করি তো, এই জন্য কেউ ভাগাও নিচ্ছে না। কুরবানি তো দেওয়াই লাগে রে, কি যে করি। বন্ধু আমারও তো একই অবস্থা রে, কয়েক জায়গা গেলাম কিন্তু আমার থেকে ভাগে নিচ্ছে না রে বন্ধু। আমারও তো সেম অবস্থা। এদিকে আবার কুরবানিও আসা গেল, কুরবানি তো আসা দেওয়া লাগবে। তাহলে চল, আমি 3 জন মিলে কুরবানি দিয়ে কালকে হাটে যাবো। এই তোরা থাম তো, আমাকেও তো কেউ কুরবানি নিচ্ছে না। তাহলে চল একটা কাজ করা হোক, হাটে যাওয়ার দরকার নাই, আমার সাথে এক রাত চল। তুই তো যাতে চোর,
তোর মাথায় খেলে চোরের বুদ্ধি আসবে। হ্যাঁ, চুরি করা গরু কখনো কুরবানি হয় নাকি? তোর বুদ্ধি তো ওই রকমই, তোর বুদ্ধি যেরকম তোর চিন্তাধারা ওই রকম। চুরি করা গরুতে কখনো কুরবানি হয় না, কুরবানি দিতে হয় নিজের টাকা পয়সা দিয়ে। আমরা কালকে হাটিয়ে যাচ্ছি, চলো। চিন্তা ভাবনা করে লাভ নেই।